পৃথিবীতে সবচেয়ে অদ্ভুত চরিত্র হলো বা ক্যারেক্টার হলো নারী। আর এই নারী চরিত্র বৈচিত্র্য হওয়ার কারণ কি? আপনার ভিডিও স্কিপ করবেন না। এই যে আপনার ভিডিও ধাক্কা দিচ্ছেন, ধাক্কা দেন। পৃথিবীর শুধু সবচেয়ে অদ্ভুত ক্যারেক্টার থাকে নারী। কেননা এই নারী যখন তার বাবার বাড়ি, মানে যখন সে ইয়াং থাকে, তখন কিন্তু তার বাবার বাড়ি প্রচণ্ড কিন্তু তার একটা আগ্রহ থাকে, প্রচণ্ড একটু ভালোবাসা থাকে। বাবা মা ভাই বোন এদের প্রতি প্রচণ্ড মায়া মহব্বত থাকে। যখন এই নারীকে বিয়ে দেওয়া হয় তখন কিন্তু তার শ্বশুরবাড়ি চলে আসে। যখন শ্বশুরবাড়ি চলে আসে তখন কিন্তু তার আর এই শ্বশুরবাড়ি তার ভালো লাগে না। শ্বশুরবাড়ির কোনো মানুষকে তার ভালো লাগে না, শ্বশুর ভালোবাসে না, লাগে না, শাশুড়ি ভালো লাগে না, ইভেন অনেক সময় তো হাজব্যান্ডও ভালো লাগে না। ইভেন অনেক সময় যাদের দেবর যারা আছে, ননদ, এদের কাউকে ভালো লাগে না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই নারী যখন আবার বয়স্ক হয়ে যায়, যখন সে আবার মা হয়ে যায়, তখন কিন্তু তার ক্যারেক্টার ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করে। তখন কিন্তু সে ওই বাবার বাড়ির যে কথা সে কিন্তু ভুলে যেতে শুরু করে, এবং সে কিন্তু ওই বাড়িতে আবার আধিপত্য বিস্তার শুরু করে। এবং যখন সে ওই নারী, একই নারী যখন আবার সে তখন শাশুড়ি হয়ে যায়, তার মেয়ে অথবা তার ছেলের বিয়ে দেওয়ার পরে যখন শাশুড়ি যায়, তার কর্তৃত্ব কিন্তু আরও বেড়ে যায়। তখন কিন্তু সে বাড়িটাকে আর ছাড়তে চায় না, তখন সেইটাকে নিজের বাড়ি ভাবতে শুরু করে দেয়। এবং একটা পর্যায়ে যখন সে আসলেই ওই বাড়িতে যখন সে দাদি অথবা সে নানি হয়ে যায়, তখন কিন্তু তার কর্তৃত্ব আরও বেড়ে যায়। তখন কিন্তু সেই বাড়িকে নিজের বাড়ি মনে করে দেয়। হ্যাঁ, সে কিন্তু আর ওই বাড়ি ত্যাগ করতে চায় না। এর মানে হলো যে নারী এতটাই অদ্ভুত ক্যারেক্টার যে তাকে তার অবস্থান থেকে শুধুমাত্র সময়ের কারণে কিন্তু সে পরিবর্তন হয়ে যায়, এবং যখনই সময় তার পাশে চলে আসে তখন কিন্তু সে পরিবর্তন হয়ে যায়। আবার যখন সময় তার বিপক্ষে চলে আসে তখন সে পরিবর্তন হয়ে যাচ্ছে। এর মানে কি? নারী একটি অদ্ভুত চরিত্র।